বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালোই আছো। তো এখন আমি সমাধান করব অষ্টম শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ে প্যাটার্নের 12 নম্বর প্রশ্ন। গত ভিডিওতে আমরা 11 নম্বর প্রশ্নটা সমাধান করেছি, তো এখন আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো 12 নম্বর প্রশ্নে কি আছে আমাদের, যে দেশেলের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এই ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে কি, এই যে কতগুলো ত্রিভুজ আছে দেখো। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চিত্র। ক নাম্বারের প্রশ্নটা কি আছে, চতুর্থ চিত্রে দেশেলের কাঠির সংখ্যা বের করো। অর্থাৎ এখানে আমাদের 3টা চিত্র দেওয়া আছে, তাই না? এখন 4 নাম্বার চিত্রটা যদি আমরা অঙ্কন করি, সেখানে কাঠির সংখ্যা কয়টা হবে দেশেলের। তো ক নাম্বারে সমাধান করি আমরা, যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 3টি। দেখো 1 2 3, 3টি না? তো এরকমভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি হবে? এ পর্যন্ত কিন্তু আমরা 3টা গণনা করছি যে এখানে, তাহলে 4 5, তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 5টি। অনুরূপভাবে আমরা তৃতীয় চিত্রেরটা গণনা করি, যে দ্বিতীয় চিত্রে কিন্তু আমাদের এ পর্যন্ত ছিল কয়টা কাঠি? 5টা কাঠি। তাহলে তৃতীয় চিত্রে কাঠি হবে কয়টা? এ পর্যন্ত যেহেতু 5টা ছিল, তাহলে 6 7। দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 7টি। তো এখন আমরা যখন প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র এর মাঝখানে কাঠির সংখ্যা পার্থক্য পাইছি, দেখো 2টি। দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র এর মধ্যে কাঠির সংখ্যার পার্থক্য পাইছি আমরা কিন্তু 2টি। এখন একই রকমভাবে দেখো, এই 3-এর সাথে 2 যোগ করলে কিন্তু 5 হয়, 5-এর সাথে এই 2 যোগ করলে হয় 7, অর্থাৎ পার্থক্যটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা আমরা পাইতেছি। তাহলে এই 7-এর সাথে কি করতে হবে? আমাদের 2 যোগ করতে হবে। 2 যোগ করলে কিন্তু আমরা পরবর্তী কাঠির সংখ্যাটা পাবো। তাহলে কি 7-এর সাথে 2 যোগ করলে হয় 9। অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি পাইলাম আমরা? 9টি। আমাদের কিন্তু প্রশ্নের উত্তর হয়ে গেছে। চতুর্থ চিত্রে দেশেলের কাঠির সংখ্যা বের করো। আমাদের কিন্তু দেশেলের কাঠির সংখ্যা বের করা হয়ে গেল। তো এই 9 উত্তর দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। এই যে উত্তর, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 9টি। কিন্তু আমরা এখানে একটা কাজ করব, চতুর্থ চিত্রটা একটু কষ্ট করে অঙ্কন করে দিব। দেখো তৃতীয় চিত্রে কিন্তু ত্রিভুজ ছিল কয়টি? 3টি, তাই না? তো চতুর্থ চিত্রে আমরা কি করব? ত্রিভুজ এঁকে দেব 4টি। তাহলে প্রথম চিত্রটা ছিল এরকম, অঙ্কন করলাম। দ্বিতীয় চিত্রটা এরকম ছিল, সেটাও আমাদের অঙ্কন হয়ে গেল। তৃতীয় চিত্রটা এরকম ছিল, অঙ্কন হয়ে গেল। দেখো আমাদের তৃতীয় চিত্র পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এই যে তৃতীয় চিত্র এরকম, আমাদের এটার সাথে হুবহু মিলতেছে। তো চতুর্থ চিত্রটা আরেকটা ত্রিভুজ খালি বাড়তি দিয়ে দিলেই হলো। এই হলো চতুর্থ চিত্র। তাহলে প্রশ্নটা কেমনি আনসার করবা দেখো। এই যে, তো ক নম্বর প্রশ্নে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ চিত্রে যেটা আমাদের উত্তর ছিল এটা বের করলাম, তারপরে এভাবে দিয়ে দিলাম। বুঝতে পারছো? এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নটা কি বলছে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এখন প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব? আমরা কিন্তু ক নম্বরে পরবর্তী সংখ্যা মানে চিত্রে কাঠির সংখ্যা কিন্তু বের করছি। এখানে কিন্তু এক ধরনের বের করা হয়ে গেছে। তো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো আমরা ব্যাখ্যা করব কিভাবে। খ নাম্বার, ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা। কাঠির সংখ্যার তালিকা ক হতে প্রাপ্ত কি ছিল আমাদের? এই যে 3 5 এবং 7। 9 কিন্তু আমাদের উত্তর ছিল, আমরা চাইলে এটা দিতেও পারি, নাও দিতে পারি। তো কাঠির সংখ্যার তালিকা দিলাম কি, 3 5 7, এখানে কমা বসিয়ে দিবা। দেওয়ার পর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করব। 5 আর 3-এর পার্থক্য 2 এবং 7 আর 5-এর পার্থক্য 2। এখন আমরা লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। আমাদের কিন্তু দেখা গেল কি প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7। তো অতএব প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি হবে তাহলে কি, এই 7-এর সাথে কি 2 যোগ করলেই হয়। তা 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। আমরা সমান দিয়ে এখানে দিয়ে দেব 9। উত্তর 9টি। তো ক আর খ কিন্তু একই ধরনের, তাই না?
খালি একটু ভিন্ন প্রসেসে আমরা লিখে দিলাম। এখন ছোট গ নাম্বার কি প্রশ্নটা করা আছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশালের কাঠি প্রয়োজন। তো এরকমভাবে যদি আমরা 100তম চিত্র অঙ্কন করি তাহলে কতগুলো কাঠি প্রয়োজন হবে দেশালের, সেটা কিন্তু আমাদের এখানে বলছে। তো 100তম চিত্র তৈরি করতে কিন্তু অনেকগুলা কাঠি লাগবে, সেটা কিন্তু আমরা যদি এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে বের করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রচুর সময়ের প্রয়োজন, সেটা আমরা একটু সংক্ষেপে বের করব। তো গ নম্বর ক হতে প্রাপ্ত প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাইছি কয়টা আমরা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাইছি 5টা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পাইছি 7টা। এখন দেখো এদেরকে কিন্তু আমরা একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। তো বীজগণিতীয় রাশির মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেটা আমরা একটু দেখে আসি। ধরো আমরা কিন্তু এটা যে কোনো শিক্ষকই যদি পড়ায় তাহলে সেই ক্ষেত্রে এটাকে কিন্তু প্রথমে এভাবে লিখবে, 2 গুণন 1 যোগ 1, এটা কিন্তু এইভাবে লেখা যায়। দেখো 2 একে 2 আর 1 3 হয়ে যায় না, নিচেরটাকেও কিন্তু এভাবে লেখা যায়, 2 গুণন 2 যোগ 1, তাহলে কি হয় 2 দুগুণে 4 আর 1 5, এটা হয়ে যায়। তো নিচেরটাকে এভাবে লেখা যায় 2 গুণন 3 যোগ 1, এভাবে কিন্তু লিখতে পারি, কারণ 3 দুগুণে 6 আর 1 7 হয়। এখন এই বিষয়টা কিন্তু নর্মালি যে কেউ এভাবে পড়াবে, ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে কিন্তু নর্মালি আমরা একটা বীজগাণিতিক রাশি বের করতে পারি। আমরা কি করব, প্রথমে পার্থক্যটা লিখব, এটা একটা সূত্র, পার্থক্য গুণন ক প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এইখান থেকে কিন্তু আমরা বীজগাণিতিক রাশিটা মনে মনে বের করে নিতে পারি। কিভাবে, পার্থক্য দেখো এখানে প্রতিবার পার্থক্য আমরা পাইছি কত 2 এটাতে, তাহলে আমরা পার্থক্য লিখলাম কত 2, কটা আমরা জানি না, পরিবর্তনশীল একটা রাশি, এখানে ক যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড আমি তুমি যে কোনো কিছু এখানে বসাই দেওয়া যেতে পারে। এখন এই প্রথম সংখ্যা হলো প্যাটার্নের প্রথম সংখ্যাটা আমরা নিব, প্রথম সংখ্যা কি এই প্যাটার্নে 3, তাহলে আমরা এখানে দিব কত 3, তারপর মাইনাস পার্থক্য, তাহলে পার্থক্য কত পাইছিলাম আমরা 2 ব্র্যাকেট, তো সমান সমান 2 আর ক গুণ দিলে হয় 2 ক যোগ 3 থেকে 2 বাদ গেলে কত হয় 1। এখন দেখো এই প্যাটার্নের জন্য বীজগাণিতিক রাশি কিন্তু আমাদের এটা, তো এখন এইখানে কিন্তু এটাই কিন্তু প্রপার বীজগাণিতিক রাশি এই অঙ্কের জন্য। এই জায়গায় কিন্তু অনেকভাবে লেখা যাবে, হয়তো বা এটার ক্ষেত্রে লেখা যাইতেছে না, অন্য কোনো প্যাটার্নের ক্ষেত্রে অন্যভাবেও লেখা যাবে, কিন্তু অন্যভাবে লিখলে কিন্তু হবে না। আমরা অঙ্ক করার আগে কি করব, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে মনে মনে বীজগাণিতিক রাশিটা আমরা বের করে নেব, তাহলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো চলো বাকি অংশটুকু করি অঙ্কের আমরা। তো এভাবে আমরা কি করব, যদি চতুর্থ চিত্র দেই, আমাদের এখানে চতুর্থ চিত্রটা কিন্তু বের করা আছে, তাই না, তো ওইটা দিয়ে আমরা একটু দেখি যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পাইছি আমরা কত, কয়েক হয়েতে 9টি, তো এই 9টিকেও কিন্তু এভাবে লেখা যায়, 2 গুণন 4 প্লাস 1, 4 দুগুণে 8 আর 1 9, এরকম কিন্তু হয়। তো এরকম পরে ডট 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 দিয়ে দিব আমরা, এখানে কি ডট ডট দিয়ে দিব, ডট 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 দিয়ে পরে লিখব কতম, কটা কিন্তু আমরা জানি না, ক যে কোনো কিছু হতে পারে, অতএব কতম চিত্রে কাঠির সংখ্যা কি হবে, এই যে এই 2 এর জায়গায় থাকবে, এই এখানে দেখো 2 কিন্তু সবসময় কনস্ট্যান্ট আছে, এটা কি অপরিবর্তনশীল, এবং এইদিকে প্লাস 1 এটাও কিন্তু অপরিবর্তনশীল, পরিবর্তন হইতেছিল কি 1 2 3 4, এটা পরিবর্তন হইতেছিল, তাহলে এইখানে আমরা বসাবো ক, যোগ হবে 1। এই হলো আমাদের বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিটা বের করলাম কারণ আমাদের এই অঙ্কে কি বলা আছে যে ছোট নম্বর বলা আছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশালের কাঠি প্রয়োজন। এখন এখানে শততম প্যাটার্নের কথা বলা আছে না,
এখন আমরা এখানে শততম প্যাটার্নের কাঠির সংখ্যা বের করতে পারবো। এখানে যদি 50তম প্যাটার্নের কাঠির সংখ্যা বের করতে বলা হতো বা 25তম চিত্রে কাঠির সংখ্যা বের করতে বলা হতো, সব কিন্তু আমরা একইভাবে বের করতাম। যেহেতু আমাদের এই অঙ্কে শততম চিত্রে কাঠির সংখ্যা বলা হয়েছে, তাহলে শততম চিত্রে আমরা কাঠির সংখ্যা বের করব। বীজগাণিতিক রাশিটা কি? 2ক যোগ 1। আমাদের কিন্তু এই গুণ চিহ্নটা না দিলেও চলবে। আমরা কিন্তু নিচের লাইনে এখানে লিখে দেব 2ক যোগ 1। তো এখন আমাদের এখানে মানটা বসবে কি? 2 গুণন এই যে শততম চিত্রের কথা বলা আছে, এই জন্য কয়ের মানটা হবে 100 যোগ 1। তাহলে এখানে গুণ করলে কত হবে? 2 দ্বারা 100 গুণ করলে হয় 200, আর এদিকে 1, তার মানে 201টি কাঠি আমাদের প্রয়োজন হবে। তো এটাই হলো কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসলে এখানে শততম চিত্রের কথাই বলা হবে এরকম না, 50তম চিত্রের কথা বলা হতে পারে, 25তম চিত্রের কথা বলা হতে পারে। যদি 25তম চিত্রে কাঠির সংখ্যা বলে, তখন কি হবে? 2 গুণন 25 যোগ 1। তাহলে কাঠির সংখ্যা হবে কত? 25 দুগুণে 50 আর 1 51। বুঝতে পারছো? যদি 50 বলা হয়, তাহলে 50টা 2 দ্বারা গুণ যোগ 1, অর্থাৎ 50 দুগুণে 100 আর 1, তাহলে 101টি। আমরা আশা করি এইটা বুঝতে পারছি। এই ধরনের কোনো প্রশ্ন আসলে আমরা এই নিয়মটাতেই দিব। তো এই নিয়মটা আরেকবার দেখো, যে ক হতে আমরা এই জিনিসগুলো পাইছি চতুর্থ চিত্র পর্যন্ত পাওয়ার পরে এখানে ডট ডট দিছি, মানে এরকম প্রসেসে জিনিসটা চলতে থাকবে। পরে আমরা বললাম যে কতম চিত্রে কাঠির সংখ্যা, তার মানে এখানে 2টা কি অপরিবর্তনশীল, এটা আমরা এভাবে বসাইছি। যোগ 1 এটাও অপরিবর্তনশীল ছিল, এটা অপরিবর্তিতভাবে বসছে। পরিবর্তন হইতেছিল কি? এই যে 1 2 3 4 এগুলা। তাহলে এখানে আমরা কটা দিছি? আসলে ক হলো পরিবর্তনশীল একটা জিনিস। কেন পরিবর্তনশীল? দেখো, আমরা 25-এর সময় 25 বসাইছি কয়ের 25তম চিত্রে কাঠির সংখ্যা চাইলে। 50তম চিত্রে কাঠির সংখ্যার কথা যখন বলা হয়েছিল, তখন আমরা 50ই বসাইছিলাম। আবার যখন 100তম চিত্রে কাঠির সংখ্যা বলা হয়েছে, তখন আমরা 100 বসাইছি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।